আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা পিসি বিল্ডের প্ল্যানিং আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। অনেকের বাজেট ৪৬০০ থেকে ৪৭,০০০ টাকার আশেপাশে। তো এই বাজেটে একটা কেমন পিসি বিল্ড করা যেতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো। আমার মনে হয় আপনার বাজেট যদি হয় ৪৬ থেকে ৪৭,০০০ টাকার আশেপাশে শুধু পিসির জন্য মোটামুটি একটা এন্ট্রি লেভেলের গেমিং পিসি বিল্ড করতে পারেন, যেটা দিয়ে ফ্রি ফায়ার টাইপের কমন যে গেমগুলো আছে সেটা খেলা যাবে। মোটামুটি ভিডিও এডিটিং রিলেটেড কাজগুলো করা যাবে, কামতাসিয়া, ফিল্মোরা, সেই সাথে অ্যাডোবি প্রিমিয়ার প্রোরও মোটামুটি চালানো পসিবল। তো যাই হোক, এটা একটা স্ট্যান্ডার্ড বাজেট পিসি বিল্ড, মোটামুটি গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা এটা করার চেষ্টা করেছি। প্রথমত ৪৬ অথবা ৪৭,০০০ টাকার আশেপাশে পিসিতে আমি একটা কেসিং দিয়েছি এখানে অ্যাপটেকের। এটা একটা বেসিক লেভেলের কেসিং, খুব আপডেট নয়, ৬টা ফ্যান যদিও আছে। এটা হচ্ছে A0305 এরকম একটা মডেল। তো যাই হোক, এটা ৩৫০০ থেকে ৩৬০০ টাকার আশেপাশে পাওয়া যায়, বাজেটের মধ্যে একটা ভালো আছে। বটনে পার্সেলের পজিশন, মোটামুটি ৬টা ARGB ফ্যান আছে। এগুলো আসলে মানে একদম কন্ট্রোল করার মতো না, জাস্ট বেসিক আর কি, কালারটা চেঞ্জ হয় এরকম। তো এটা থাকবে আজকের এই পিসি বিল্ডের প্ল্যানিংয়ে। ৩৫০০ টাকার মতো আমাদের প্রথমেই শেষ হয়ে গেল। এরপরে অন্যান্য কম্পোনেন্টগুলো কী দিয়েছি? প্রয়োজন হলো প্রসেসর পিসি দিয়েছি রাইজেনের ৫৬০০ একটা প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করার কারণ, সম্প্রতি এটার প্রাইসটা যথেষ্ট কমে গিয়েছে, এই জন্য মনে হলো যে একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। ৫৬০০, ৩৫ MB ক্যাশ মেমোরি আছে, যেটা বাজেটের মধ্যে একটা রাইট চয়েস। ৬ কোর ১২ থ্রেডের প্রসেসরটা যারা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করবেন তাদের জন্য অবশ্যই একটা আইডিয়াল চয়েস হতে পারে। এটা নিতে চাইলে হয়তো ১০,৯০০ থেকে ১১,০০০ টাকার আশেপাশে হয়তো পাওয়া যাচ্ছে। তারপর আপনি দাম দর করে নিলেন, যেটা বেস্ট প্রাইসে কিনতে পারলে সেটা অবশ্যই ভালো। ৩ বছর ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে। আমার মনে হয় রাইজেন 5-এর ৫৬০০ প্রসেসরটা বাজেটের মধ্যে একটা রাইট চয়েস। এরপর চলে আসি মাদারবোর্ড হিসেবে আমি দিয়েছি এখানে অ্যাসুসের একটা মাদারবোর্ড, মডেল হচ্ছে অ্যাসুস প্রাইম B450MK। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের মাদারবোর্ড, ভিজিএ এবং ডিসপ্লে পোর্ট আছে, মোটামুটি নেওয়া যেতে পারে। এর চাইতে আপনি কিছুটা কম খরচ করেও অন্যান্য মাদারবোর্ড নিতে পারেন। আপনি যদি একটা MSI মাদারবোর্ড নিয়ে নেন সেক্ষেত্রে হয়তো আরও প্রাইসটা বেশ কমে যাবে। তো এটা থাকবে, এটা হয়তো ৯,২০০-৩০০ টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায় একটা অথেন্টিক মাদারবোর্ড অ্যাসোসিয়েশন নিতে চাইলে আপনার অবশ্যই এই স্টিকারটা একটু দেখে নিলেন, তাহলে মোটামুটি বুঝবেন যে যারা ইম্পোর্ট করে এটা একটা অথেন্টিক। আনঅফিসিয়ালগুলোতে যথেষ্ট প্রাইস কম আছে, এটা আপনি নিজস্ব রিস্কে হয়তো আনঅফিসিয়ালগুলো নিতে পারেন। এরপরে আমরা একটা র্যাম দিয়েছি এখানে, কমন একটু বাজেট ফ্রেন্ডলি র্যাম দিয়েছি কিংস পেকের 8GB। এটা হয়তো ২৩০০, ২৪০০, ২২০০, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে, এরকম প্রাইজে পাওয়া যাবে আশা করা যায়। এটা থাকবে 8GB ভ্যারিয়েন্টের 32 একটা র্যাম। একটা NVMe নেওয়া যেতে পারে কিংস পেকের 256GB NVMe। স্ট্যান্ডার্ড রিড রাইট স্পিড আছে 3 বছর, মোটামুটি তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে। ২৫০০-২৬০০ টাকার আশেপাশে হয়তো পাওয়া যেতে পারে। একটা গ্রাফিক্স কার্ড এখানে আমি ধরেছি, এটা হচ্ছে গুনিরের ইন্ডেক্স সিরিজ ৩৮০। তো 6GB ভ্যারিয়েন্টে এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি ১৫,০০০ টাকার আশেপাশে পাওয়া যায়। এটা তো একটা বেশ ব্যালেন্স আমাদের গিয়েছে, কারণ হলো যে যদি আমরা পিসিটা ধরি ৪৬,০০০ বা ৪৭,০০০, তাহলে এখানে আমাদের একটা বড় ফিগার চলে গিয়েছে। এটা থাকবে, এটা দিয়ে মোটামুটি বেসিক লেভেলের কাজগুলো করা যাবে। অনেকে হয়তো RX ৫৮০ এগুলো নিতে চান, তার চাইতে এটাতে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যায়, এটা নিতে পারেন। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকবে ১৫,০০০ টাকার আশেপাশে। সর্বশেষ এই গ্রাফিক্স কার্ডটাকে নিরাপদে চালানোর জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে। এখানে আমরা দিয়েছি ভেলুটপের একটা ৬০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই, ৩ বছর তারা ওয়ারেন্টি দিয়েছে। 82 এফিসিয়েন্সি আছে পাওয়ার, তবে এটা ব্রোঞ্জ সার্টিফিকেশন তাদের নাই। তবে ভেলুটপ বাংলাদেশ মার্কেটে তাদের পাওয়ার সাপ্লাই সেগমেন্টে বেশ ভালো কাজ করছে, আমার মনে হয় যেটাকে পছন্দ তালিকায় রাখা যায়। গুনিরের এই গ্রাফিক্স কার্ড সহ কমপ্লিটলি এই পিসিটাতে মোটামুটি ৪৬ থেকে ৪৭,০০০ টাকার মতো খরচ করতে হবে আপনাকে। আপনি যদি এখানে কিছু কম্পোনেন্ট চেঞ্জ করে নেন সেক্ষেত্রে হয়তো আরও খরচটা কমানো পসিবল। এখানে ৫৫০ ওয়াট একটা পাওয়ার সাপ্লাই দিলেও হয়তো আরও ৫০০-৭০০ টাকা কমানো সম্ভব। এটার দাম ধরুন ৩,৭০০-৮০০ টাকা, আরও একটু কমে যাবে। সেই সাথে মাদারবোর্ডটাতেও বেশ কিছু টাকা কমানো সম্ভব। আপনি MSI গেলে হয়তো ১,১২০০-১৫০০ টাকা কমানো সম্ভব। তার মানে ৪৪,০০০ টাকাতেও এই পিসিটা বিল করা যাবে কিছু জায়গায় স্যাক্রিফাইস করলে। তবে আপনি, আমার মনে হয় যে এই প্ল্যানিংটাতে যদি থাকেন তাহলে বেশ ভালো হওয়ার কথা, বাজেটের মধ্যে অবশ্যই একটা সেরা বিল হয়ে যাবে। তো যাই হোক বন্ধু, এটাই ছিল। আপনি এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, যেখান থেকে নেন একটু দেখে শুনে নিলেন, যাতে আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা পান। শুধুমাত্র প্রসেসরের প্রাইস কম দেখে কোথাও যাবেন না, এর পিছনে আরও অনেক প্রোডাক্ট থাকে। একটা প্রোডাক্ট পরিবর্তন করে আর একটা প্রোডাক্ট দিয়ে দিলেই দেখবেন যে প্রফিট মার্জিনটা অনেক বেড়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। শুধু কখনোই পিসি বিল্ডের সময় একটা প্রসেসর আর মাদারবোর্ডের প্রাইস দিয়েই
ফুল পিসি বিলটা মানে একটা কম্পেয়ার করা উচিত না। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। প্রথমত ধরুন একটা মাদারবোর্ডের প্রবলেম থাকতে পারে, আনঅফিসিয়াল হতে পারে, সেখানে অনেক টাকা মানে একটু কম বেশি করা যায় আসলে। তারপর হচ্ছে একটু দেখে নেবেন যাতে করে আসলে আপনি ক্ষতিগ্রস্ত না হন, আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা হয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই প্ল্যানিং। কেমন হয়েছে জানি না, ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। পিসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন, কম্পিউটার ভিশন রংপুর, অর্ডার করে নিতে পারেন সারা দেশের যে কোনো জায়গা থেকে। আমরা চেষ্টা করব আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটি পাঠিয়ে দেওয়ার জন্য। তো আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে নতুনভাবে। আল্লাহ হাফেজ।